এই প্রচন্ড গরমে সবাইকে শরবত খাওয়ানোর ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি আমি। জানি না এই কাজটা কতটুকু করতে পারবো, তবে মন থেকে করা শুরু করে দিয়েছি। ছোট থেকে শিখেছি জীবনে যা কিছু করো না কেন মন থেকে করার চেষ্টা করা, সাথে মন থেকে বিশ্বাস রাখতে হবে ওই কাজটা আপনার সফল হবে। ভালো কাজ করতে এতবার ভাবা লাগে না, আর ভালো কাজ করতে গিয়ে যদি আপনার সফল না হয় তাহলে মনে রাখবেন এটা আপনার রিজিকে ছিল না। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি চিমরং বৌদ্ধ বিহারে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ফ্রি শরবত বিতরণ করা। তো এসে প্রথমে আমরা সবাই কাজে লেগে পড়েছি, সবার হাতে গ্লাভস পরে নিয়েছিলাম। এরপর হচ্ছে কি কাজটা শুরু করে দিয়েছিলাম। আমরা চেষ্টা করেছি হাইজিন মেনটেন করে কাজগুলো সম্পূর্ণ করা। তো বড় বড় দুইটি ড্রাম সাথে জগ মগ গ্লাস সবগুলো হচ্ছে কি ফার্স্টে আমরা ভালো করে পানি দিয়ে হচ্ছে কি ওয়াশ করে নিয়েছি, মানে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর বড় বড় দুইটি ড্রামে শরবত বানিয়ে নিয়েছি। শরবত বানানো হলে প্রথমে আমরা টেস্ট করে দেখেছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেন শেষে বিতরণের জন্য রেডি করা হয়। আমি ঠিক এমনটাই চেয়েছিলাম যে এই অনুষ্ঠানে আমার ছোট্ট একটা দোকান হবে, তাও আবার এরকম শরবত বিতরণের ছোট্ট একটি দোকান। এখানে শত শত মানুষ আসবে পানি খেতে, কিন্তু কে জানতো শত মানুষের আশায় হাজার হাজার মানুষ আমার এই ছোট্ট কাজে উৎসাহ দিতে আসবে। সত্যি কথা বলতে প্রথমে এই কাজটি করতে একটু সাহস পাই নাই, মনের ভিতরে একটু ভয় কাজ করতেছিল যে এই কাজটি আসলে কি সম্পূর্ণ করতে পারবো কিনা। তবে এরকম কাজ আমার আগেও করা হয়েছে, কিন্তু মনের ভিতর একটু ভয় পাওয়ার একটি কারণ ছিল। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চিমরং বৌদ্ধ বিহারে। আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরা চিমরং বৌদ্ধ বিহার চিনে না এমন কেউ নেই। আর এখানে অনুষ্ঠান হলে মানুষ শত শত না হাজার 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 মানুষ এসে থাকেন। তার উপর ছিল এটি জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান, শরবত বিতরণ বা পানি বিতরণ। এরকম কাজ আমার কয়েকবার করা হয়েছে, তবে চিমরং বৌদ্ধ বিহারে এরকম অনুষ্ঠানে এসে কখনো করার সুযোগ হয়ে ওঠে নাই। কিন্তু হ্যাঁ, কাজটি সম্পূর্ণ করার পর মনে হচ্ছে এটাই ছিল আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ কাজ। জীবনে আমার ভালো কাজ করা মাঝে এই একটি কাজ যেন বাকি ছিল। এই প্রচন্ড রোদে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত আমরা সবাই মিলে কাজ করেছি। যে যত গ্লাস পেরেছে ইচ্ছে মতো খেয়েছে, সাথে আবার রাস্তায় হেঁটে যাওয়ার মানুষদেরকে আমরা ডেকে ডেকেও খাওয়িয়েছি। তার বিনিময়ে আমরা কি পেয়েছি জানেন? অনেক অনেক ভালোবাসা আর হচ্ছে অনেক অনেক আশীর্বাদ। এই যে দেখতেই পাচ্ছেন অনেক অনেক মানুষের ভিড়। পানি পান করার পর প্রত্যেকের মুখে একটাই কথা, পৃথিবীতে শ্রেষ্ঠ দান বা সব থেকে বড় দান নাকি পানি দান করা। টানা 2 থেকে 3 ঘন্টা পানি বিতরণ করার পর এবার চলে গিয়েছিলাম এই অনুষ্ঠানে আগত শ্রদ্ধেয় ভান্তেদের শরবত দান করতে। আর হ্যাঁ, আমরা কিন্তু শ্রদ্ধেয় ভান্তের শরবত দানের জন্য নতুন করে আবার শরবত বানিয়ে নিয়েছিলাম। আপনাদের মনে কনফিউশন থাকতে পারে, তাই হচ্ছে এই কথাটি বলা। আমি জানি না আমার এই অল্প বয়সে পূর্ণ দান করা হয়েছে কিনা, তবে এই অনুষ্ঠানে এই কাজটি করতে পেরে কেন জানি মনে হচ্ছে এই কাজটি করার আমার বাকি ছিল। এই কাজটি করার জন্য আমি এতদিন বেঁচে আছি। শ্রদ্ধেয় ভান্তে পানি দান করার পর যতটুকু বেঁচে যায় আমার মা নিজে গিয়ে নিজের হাতে সবাইকে বিতরণ করতেছিল। শেষ করে এখানে আসার পর এখানে দেখি এখানেও পানি বিতরণ চলতেছে। আজকে আমাদের এই কাজে যারা যারা ছিলেন তারা সবাই আমাদের খুবই খুবই কাছের মানুষ, সবাই তাদের জন্য হচ্ছে আশীর্বাদ করে দিয়েন। এই তো আজ এই পর্যন্ত। আমার এই ছোট কাজটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।